বরানগরে তৃণমূল সিপিএম বচসা সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের কথা কাটাকাটি। বরানগরের 61 ও 62 নম্বর বুথের ঘটনা, যেখানে বরানগরে 61 ও 62 নম্বর বুথেও উত্তেজনা। তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের কথা কাটাকাটি, দেখতে পাচ্ছেন সেই ছবি। এখনো মাস্তানি চলছে। এত বয়স হয়ে কি করে গায়ে হাত দিলি? সবাইকে প্রভাবিত করছে, ভোটের লাইনে যারা দাঁড়িয়ে প্রত্যেককে প্রভাবিত করছে। কি বলছে দেখিও না বাচ্চা ছেলে, দেখিও না কিন্তু এখনো মাস্তানি চলছে। এত বয়স হয়ে কি করে গায়ে হাত দিলি? বরানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা তৃণমূলের বিষয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি ঘটেছিল এবং কি অভিযোগ করা হচ্ছে বিষয়ে? দেখো, তৃণমূল তরফ থেকে যে অভিযোগ রয়েছে, বরানগর উপনির্বাচন আমরা জানি চলছে, সেই উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সকালবেলা থেকে বেরিয়ে কিন্তু বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন এবং পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছিলেন। এবং সেই সময় তিনি যখন বিকেসি কলেজের যে বুথ 61 এবং 62 নম্বর বুথে যখন তিনি যান এবং সেখানে গিয়ে তিনি তার দলীয় যে কর্মী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং যারা ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলেন। এখানেই তৃণমূল কংগ্রেসের আপত্তি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তন্ময় ভট্টাচার্য সিপিএম প্রার্থী বরানগর বাই ইলেকশনে তিনি যারা ভোটার তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছিলেন। এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বচসা বাঁধে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের স্পষ্টতই অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে এই যে বরানগর রয়েছে সেখানে সিপিএম এর অপপ্রচার চলেছে, সিপিএম এর অত্যাচার চলেছে, সিপিএম এর শাসন চলেছে। এই তন্ময় ভট্টাচার্য আবার এলাকাকে উত্তপ্ত করার জন্য এখানে এসেছেন এবং তন্ময় ভট্টাচার্যকে চোর চোর বলে স্লোগান দেন ওই অঞ্চলের স্থানীয় যিনি কাউন্সিলর শান্তনু মজুমদার এবং তার তৃণমূল বাহিনী। আর তারপরে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হাতাহাতির পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশ তৈরি করতে সেখানে যাতে সেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, সেই উত্তপ্ত পরিবেশ যাতে আর না তৈরি হয় সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে আসে। কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারকে। তৃণমূল অভিযোগ করছে যে তন্ময় ভট্টাচার্য কিন্তু সেখানে কিন্তু আসছিলেন এবং এসে ভুল বোঝানোর চেষ্টা করছিলেন যারা ভোটার তাদের, এবং হাতাহাতির যে ছবি সেই ছবি কিন্তু সেখানে স্পষ্টত ক্যামেরায় ধরা পড়েছে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতির ছবি। এটাই বরানগর বাই ইলেকশনের এই যে উপনির্বাচন হচ্ছে সেই নির্বাচনের এই সময়কার চিত্র। ইন্দ্রানিধি, একেবারে ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে এবং যে ছবি দেখালাম আপনাদের সরাসরি বরানগরে সিপিএম এবং তৃণমূল বচসা, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের বরানগর উপনির্বাচন 61 ও 60 নম্বর বুথে উত্তেজনা। এখনো মাস্তানি চলছে। এত বয়স হয়ে কি করে গায়ে হাত দিলি? সবাইকে প্রভাবিত করছে, ভোটের লাইনে যারা দাঁড়িয়ে প্রত্যেককে প্রভাবিত করছে। কি বলছে কিছুক্ষণ আগে যে খবর এসেছিল কুলতলিতে পুকুরে ইভিএম ফেলে দেওয়া হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের অভিযোগ, সকালে ইভিএম ভিভিপ্যাট লুট করে পুকুরে ছুঁড়ে ফেলে দেয় জনতা। বিজেপি এজেন্টের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ। মারধর করা হয়েছে বলে অভিযোগ করে পদ্ম শিবির। কুলতলির মেরিগঞ্জে 40 ও 41 নম্বর বুথের ঘটনা। প্রায় 3.5 ঘন্টা পরে সেখানে ভোট শুরু হয়েছে।
বিস্তারিত রয়েছে আমাদের সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখার্জি। প্রিয় গোপাল, যে ইভিএম ফেলে দেওয়া হয়েছিল পুকুরে, এবার 3.5 ঘন্টা পর ভোট শুরু হয়েছে, কি বলছেন সেখানকার মানুষ? একদমই দেখো, আজ সকালেই কিন্তু কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলে 40 ও 41 নম্বর বুথে কিন্তু বিজেপির যারা এজেন্ট আছে সেই এজেন্টদের বসতে দেওয়া হয় না এবং এজেন্টদের মারধর করা হয়। এর ফলে যে ক্ষুব্ধ জনতা, সেই ক্ষুব্ধ জনতা কিন্তু ইভিএম জলে ফেলে দেয়। অবশেষে 3.5 ঘন্টা পরে কুলতলির মেরিগঞ্জে 40 ও 41 নম্বর বুথে কিন্তু ভোট শুরু হলো। ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় কিন্তু এলাকার মানুষজন ভোট দিচ্ছে এবং সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু তৎপরতা রয়েছে এবং একাধিক কেন্দ্রীয় বাহিনী সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে রাখা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় আপাতত শান্তিপূর্ণভাবে ভোট চলছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রিয় গোপাল, সরাসরি ছিলেন প্রতিনিধি প্রিয় গোপাল মুখার্জি। আমি আবারও আলোচনায় ফিরবো, এবার লিপিকাদির কাছে আসবো। লিপিকাদি, এই যে দেখা যাচ্ছে যেখানে ভোট চলছে, বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে, তৃণমূল বিজেপি অভিযোগ করছে পরস্পর যে একটা তৃণমূল এবং বিজেপি একটা বাইনারি তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কংগ্রেস কি, এই যে 9টি আসনে নির্বাচন চলছে, কংগ্রেস কি কোথাও ফাইট দেওয়ার মতো জায়গায় রয়েছে? আমাদের এটা দেখে বেশ মজা লাগছে যে একটা বাইনারি তৈরি করবার চেষ্টা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে শুধু বিজেপি আর তৃণমূলই ইলেকশনে লড়ছে, বাকি যে বাম কংগ্রেস জোট, যেটা ইন্ডিয়া জোট, ইন্ডিয়া ব্লক, তারা কোথাও নেই। আচ্ছা, এই যে অদ্ভুত লাগলো যে এই যে আমরা তো সারা ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবঙ্গ বাদেও তো সারা ভারতবর্ষ জুড়ে ভোট হচ্ছে, কোথাও কিন্তু এমনও আমরা স্টেট দেখেছি, বোধহয় গুজরাটেও হয়েছে, যে একটা দফাতে ভোট। সেখানে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে 7 দফায় ভোট হলো এবং পশ্চিমবঙ্গে সেই 7 দফাতেই ভোট করতে হলো। মানে পশ্চিমবঙ্গের এরকম অবস্থা। আজকে ইভিএম মেশিন জলে ফেলে দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় পুলিশ আর রাজ্য পুলিশ কি বসে বসে গলা জড়াজড়ি করে বিরিয়ানি খাচ্ছে যে তার কোনো ব্যবস্থা নেই। আর আরেকটা জিনিস, একটু আগে দেখলাম সুপ্রিয় বলল যে বিজেপি কোথায়, গন্ডগোল হচ্ছে, বলছে বিজেপি কোথায়, বিজেপি কোথাও নেই। খুব মজা লাগছে, ওয়েস্ট বেঙ্গলে 35টা সিট পাবে বলছে, 35টা সিট লড়াই দেবার মতো কংগ্রেস। আগে আমার মনে হয় রিমাইন্ড করলে শোনা যাবে, বললো বিজেপি কোথায়, কোথায় একটা গন্ডগোলের পরিপ্রেক্ষিতে বললো যে ওখানে গন্ডগোল হচ্ছে, ওখানে বিজেপি কোথায়, মথুরাপুর না কোথায় যেন গন্ডগোলের ক্ষেত্রে কোথায় বললাম আমি, বিজেপি মাঠে আছে, আমি কি শুনেছেন লিপিকাদি জানি না, আমি বিজেপি আর তৃণমূল মাঠে আছে, তাই লড়াই হচ্ছে। করে রেখেছিলাম যে বিজেপি ওখানে গন্ডগোল হচ্ছে, ওখানে বিজেপি কোথায়, তাহলে ওখানে বিজেপি কোথায়, তাহলে বিজেপি 35টা সিট পায় কি করে। আর একটা যেটা প্রদীপ্ত বলছিল কি আবাস যোজনার টাকা, আমার মনে আছে খুব ভালো মতন, সেই সময় আবাস যোজনার টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে বলেছিল যে ও টাকা কেন্দ্র রাজ্য দেবে, যেখানে যা ঘাটতি আছে, সমস্যা আছে, রাজ্য দেখে নেবে। তাহলে আজকে কিসের এত সমস্যা আমি তো বুঝতে পারছি না। আর ওই বললাম নিজেদের মধ্যে এটা একটা তৈরি করা, এটা একটা তৈরি করা জায়গা, কি তৈরি, মানে লিপিকাদিকে একটা সুবিধার জন্য, লিপিকাদি সুবিধার জন্য আমি বলছি, 9টা কেন্দ্রে ভোট হচ্ছে তো লিপিকাদি, আমি জাস্ট তোমায় ধরে দিচ্ছি, তুমি বলবে আমি জাস্ট ধরে দিচ্ছি, 9টা কেন্দ্রে ভোট হচ্ছে, 9টা কেন্দ্রে ভোট হচ্ছে, এখনো পর্যন্ত না বাম প্রার্থী, না কংগ্রেসের জোট প্রার্থী, না অমুক প্রার্থী, যা হয়েছে ইন্ডি জোটের পিন্ডি, একজনকে দেখা গেছে, দেখাতে পেরেছো? আরে ইন্ডি কোথায় আছে, কোথায় আছে দেখা যাচ্ছে, এখানে কোথায় আছে ক্যান্ডিডেটকে দেখা গেছে? বাই ইলেকশনে লড়ছে, হ্যাঁ, আর ওখানে দেখতে পাচ্ছি না, কোথায় ওখানে হচ্ছে না, একটা এতগুলো 1 ঘন্টা ডিবেট চলছে, সিপিআইএম এর প্রার্থী কোথায়, কংগ্রেসের প্রার্থী কোথায়, সুপ্রিয় দাস এক এক করে প্রার্থীদের নাম জানে, সবাইকেই বলার সুযোগ দেওয়া হবে। নজন প্রার্থী তারা জনগণের নাম বলছে, এই বাইনারিটা তৈরি করবার চেষ্টা করছে, ওসব বলে লাভ নেই। আরে এটা তৈরি করেছে মানুষ, না মানুষ তৈরি করেছে, আপনাদেরকে শূন্য করেছে, আপনাদেরকে বিধানসভায় শূন্য করেছে, ইলেকশনে আপনাদেরকে শূন্য করেছে, ছিল এক সময় দুটো, আসবো আরে এক সময় কথা এখন তো বলুন না, এখনো আলোচনা হচ্ছে তো, আসবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ক্যানিং এ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ, আসবো লিপিকাদি আসবো, একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কিছু হোক আর না হোক, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ইতালি যাচ্ছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ইতালিতে টিকিট পাচ্ছে না, রাহুল গান্ধী একটা সুপ্রিয় দা একটা অভিযোগের খবর সামনে আসছে,
আপনাদের কথা কেউ বুঝতে পারছে না, আপনাদের দেশ তো রাশিয়া। আপনাদের কথা কেউ বুঝতে পারছে না। এক এক করে বলুন লিপিকাদি, আপনাদের কথা কেউ বুঝতে পারছে না। এক এক করে না বললে তো দর্শকদের কাছে আপনাদের মতামতই পৌঁছচ্ছে না। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রয়েছে। ক্যানিংয়ে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী, ঘটনায় জখম এক সংবাদ মাধ্যমের কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এলাকায় উত্তেজনা। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, ঠিক কি ঘটেছিল? দেখো, যে 236 নম্বর বুথে ভোট দিতে আসছিল ভোট কর্মীরা, সেই সময় তাদেরকে বাধা দান করা হয় এবং তারপরেই একে অপরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূল। এই সংঘর্ষের মাঝখানে পড়ে যায় পুলিশ এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় এবং সেই ছবি তুলতে গিয়ে আমাদের ক্যামেরা পার্সন সে কিন্তু আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থা, তাকে কিন্তু ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই ঘটনার পর থেকে বিশাল পুলিশ বাহিনী এবং কিউআরটির টিম কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। এই মুহূর্তে এলাকায় আবার ভোটদান শুরু হয়েছিল, সাময়িক বন্ধ হয়েছিল এবং আবার ভোটদান কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে। এবং এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ব্যাপক ছড়ায়, বেশ কিছুক্ষণ কিন্তু ভোটদান প্রক্রিয়াও বন্ধ হয়েছিল। এবং বিজেপি দাবি করছেন 236 নম্বর বুথে তাদের ভোটাররা যখন ভোট দিতে যাচ্ছিল সেই সমর্থকরা তাদেরকে লক্ষ্য করে বাধা দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। তারপরে একে অপরের বচসায় জড়িয়ে যায় এবং হাতাহাতি শুরু হয়। তখনই পুলিশ মাঝখানে চলে আসে এবং পুলিশকে পর্যন্ত সেখান থেকে সরাতে এবং ইট বৃষ্টি শুরু করে এবং মুহূর্তেই রণক্ষেত্র চেহারা নেয় কিন্তু ওই ইটখোলা অঞ্চল এলাকায়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। একেবারে ধন্যবাদ রাজু। কথা বললাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। বয়স বেশি হলে সব জানে, এটা কি লেখা আছে, কোথায় লেখা আছে? একটু ভেবে বলুন। ভেবেই আমি বলছি। তো কথা বলছি